ক্লাস 6 ফার্স্ট সাবমেটিভ এভ্যালুয়েশন, সাবজেক্ট পিওবি, পরিবেশ। দেখে নাও, একটি তন্তুজ ফসল হলো কার্পাস। কোনটি পর্যাবৃত্ত? লিপিয়ার। চুন জলের ওপরে সাদা সর পড়ে, CO2। কোনটি জোরে পিটলে চ্যাপ্টা হয়? জেডেন। পরিস্রবণ পদ্ধতিতে ফিল্টার করার পর পাওয়া নিচের তরলটি হল পরিশ্রুত। শূন্যস্থান, সোডিয়ামের চিহ্ন Na। তড়িতের সুপরিবাহী অধাতু গ্রাফাইট। গাছের সবুজ পাতার রং হলুদ হওয়া একমুখী পরিবর্তন। ম্যালাথায়ান একটি রাসায়নিক কীটনাশক। পাউরুটির গায়ে ছিদ্র করার জন্য দায়ী ইস্ট ছত্রাক। আমাদের চোখ ভালো রাখে এ ভিটামিন। Mg প্লাস অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড। স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও। ক্রিপ্টন, এটা হবে নিষ্ক্রিয় গ্যাস। অন্ত্র আমাশয়ের জীবাণু। পরজীবী স্বর্ণলতা। নেক্সট, অ্যাজেলা কোন গ্যাস শোষণ করতে সাহায্য করে? নাইট্রোজেন। উভমুখী ঘটনার একটি উদাহরণ দাও। বরফ গলে জল হওয়া। লোহা এর রাসায়নিক নাম কি? ফেরাম। পারমাণবিকতা কাকে বলে? কোনো মৌলের একটি অণুর পরমাণু সংখ্যাকেই পারমাণবিকতা বলে। একটি অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। ভূমিকম্প। কোন পদ্ধতিতে জল ও নুনের দ্রবণকে পৃথক করবে? পাতন। Mn মৌলটির নাম ম্যাঙ্গানিজ। নেক্সট, যোজ্যতা কাকে বলে? কোনো একটি মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উদ্ভিদ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য কিভাবে বজায় রাখে? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া এদের মধ্যে মিথজীবিতা বুঝিয়ে লেখো। দেখে নাও উত্তর। উত্তর, উদ্ভিদ প্রধানত সালোক সংশ্লেষ এবং শোষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের দুটি গ্যাসের ভারসাম্য বজায় রাখে। সালোক সংশ্লেষ, দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ও CO2 গ্রহণ করে এবং উপজাত বস্তু হিসেবে অক্সিজেন O2 ত্যাগ করে। এটি বায়ুমণ্ডলের অক্সিজেনের যোগান বাড়ায় এবং অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। শ্বসন, উদ্ভিদ ও প্রাণী উভয়ই শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ভারসাম্য, প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা সালোক সংশ্লেষের কাজে লাগায়। আবার উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে তা প্রাণীদের বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয়। এইভাবেই প্রকৃতিতে O2 CO2 অনুপাত স্থিতিশীল থাকে। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া মিথজীবিতা। সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতা বা পারস্পরিক সুসম্পর্ক দেখা যায়, যেখানে তারা একে অপরকে সাহায্য করে। সাগর কুসুমের সুবিধা, সন্ন্যাসী কাঁকড়া যখন সমুদ্রের তলদেশে চলাফেরা করে তখন পিঠে থাকা সাগর কুসুম এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাওয়ার সুযোগ পায়। এর ফলে সে বিভিন্ন স্থান থেকে খাবার সংগ্রহ করতে পারে। এছাড়া কাঁকড়ার খাওয়া খাবারের অবশিষ্টাংশ সাগর কুসুম খাদ্য হিসেবে গ্রহণ করে। সন্ন্যাসী কাঁকড়ার সুবিধা, সাগর কুসুমের কোষিকাগুলোতে বিষাক্ত নেমাটোসিস্ট নামক কোষ থাকে। এটি কাঁকড়াকে তার শত্রু বা শিকারী প্রাণীদের যেমন অক্টোপাস এর হাত থেকে রক্ষা করে। অর্থাৎ সাগর কুসুম কাঁকড়ার জন্য এটি জীবন্ত প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, এবার নেক্সট প্রশ্নটা দেখে নেব কি আছে। 2 নম্বর প্রশ্ন, সবজি কেটে টুকরো করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। দেখে নাও উত্তর। সবজি ছোট ছোট টুকরো করে কাটলে সবজির তলের ক্ষেত্রফল বেড়ে যায়। এর ফলে রান্নার সময় তাপ এবং গরম জল সবজির বেশি অংশে একযোগে সংস্পর্শে আসতে পারে। এই কারণেই ছোট টুকরো করা সবজি বড় টুকরোর তুলনায়
অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখে নেব। দেখে নাও পার্থক্য। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এতে কোনো নতুন পদার্থ তৈরি হয় না, কেবল পদার্থের বাহ্যিক অবস্থা পরিবর্তন ঘটে। আর রাসায়নিক, এতে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ তৈরি হয়। এটি সাধারণত একটি উভমুখী বা অস্থায়ী পরিবর্তন, অর্থাৎ আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। আর এটি সাধারণ একটি একমুখী বা স্থায়ী পরিবর্তন, আগের অবস্থায় সহজে ফিরে পাওয়া যায় না। বরফ গলে জল হওয়া বা কাঁচ ভেঙে যাওয়া এর উদাহরণ। আর লোহায় মরিচে ধরা বা দুধ থেকে দই হওয়া এর উদাহরণ। নেক্সট কি প্রশ্ন আছে দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াতে কোন কোন মৌল থাকে, পরমাণু কাকে বলে, নুনে উপস্থিত ধাতুটির নাম লেখো। উত্তর, এখানে উত্তর, অ্যামোনিয়াতে উপস্থিত মৌল NH3 অণুটি দুটি ভিন্ন মৌল দিয়ে গঠিত, নাইট্রোজেন আর হাইড্রোজেন। পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। নুনে উপস্থিত ধাতুটির নাম সোডিয়াম। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব। 4 নম্বর, জল থেকে কোন কোন গ্যাস পাওয়া যায়, কোন গ্যাস নিজে জলে, গন্ধকের চিহ্ন লেখো। উত্তর, জল থেকে প্রাপ্ত গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন। নিজে জলে এমন গ্যাস হাইড্রোজেন, নিজে নীলশে খায় জলে, কিন্তু এটি অন্যকে জ্বলতে সাহায্য করে না। 3 নম্বর, গন্ধকের চিহ্ন, গন্ধক বা সালফারের রাসায়নিক চিহ্ন S। ভালো হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট সাবজেক্ট